হ্যালো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলুন আজকে আমরা এই গোলাপ ফুলটি বানানো শিখি। এই ফুলটি বানাতে আপনাকে কিছু রিবন নিতে হবে। তো রিবনগুলো একটা সাইজ করে কেটে নেবেন। একটা সাইজ করে রিবনগুলো কাটার পর আপনাকে গান মেশিন দিয়ে দুই সাইডে আটা দিয়ে আটকে নিতে হবে। তো দুই সাইডে আটা দিয়ে এভাবে আটকে নেওয়ার পর আমরা আবার দুই সাইডে একটু একটু করে আঠা লাগাবো, লাগিয়ে আবার আটকে দেব। হ্যাঁ, এই যে আমরা দুই সাইডে আঠা দিয়ে লাগিয়ে নিলাম। এইভাবে আপনারাও লাগিয়ে নেবেন। আমি কিন্তু ভিডিওটা খুব স্লোভাবে দেখাচ্ছি যেন আপনারা সুন্দরভাবে ফুলটি বানাতে পারেন। আসলে এই ফুলটি বানিয়ে যদি আপনারা আপনার প্রিয় মানুষকে গিফট করেন, আশা করি সে অনেক খুশি হবে। তাই আমি খুব আস্তে আস্তে আপনাদেরকে এই ফুলটি বানানো শেখাচ্ছি। তারপর আমরা এভাবে একটা পাপড়ি হয়ে গেলে, আমি আগেই অনেকগুলো পাপড়ি বানিয়ে রেখেছিলাম আপনাদের সময় বাঁচানোর জন্য। তো এই পাপড়িগুলা আমরা একটার পরে একটা জুড়ে দেব। আমি গ্লু গান ব্যবহার করছি, আপনারা চাইলে অন্য আঠা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে একটার পরে একটা আঠা লাগিয়ে দিচ্ছি। তো এখানে প্রায় 25 থেকে 30টার মতো আমি একসাথে আঠা দিয়ে লাগিয়ে নিব। একটা ফুল বানাতে আপনাকে এরকমই 20 থেকে 25টা, সেটা আপনার ফুলের সাইজ অনুযায়ী আপনি বড় ছোট করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি এখানে আমি এটা গোলাপি কালার রিবন দিয়ে ফুলটি বানিয়েছি। আপনি চাইলে লাল অথবা সাদা অথবা কালো অথবা আপনি যে কোনো কালার ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি একটার পর একটা গোলাপ ফুল দিয়ে আমি একটার পর একটা গান আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। আপনারা ওইভাবে লাগিয়ে নেবেন। তো একটু অপেক্ষা করুন, আমার লাগানো শেষ হয়ে যাক। আমি আসলে ভিডিওটা অনেক লম্বা করতে চাইছি না, আমি শর্টকাটের মধ্যে ভিডিওটা শেষ করতে চাচ্ছি। তো আমি এখানে প্রায় 20 থেকে 25টা লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর আমি একটি ব্যাম্বু স্টিক নেব। ব্যাম্বু স্টিক নেওয়ার পর ওই স্টিকের মাথায় আমি আঠা দিয়ে ভালো করে লাগিয়ে নিলাম, গ্লু গান দিয়ে ভালো করে লাগিয়ে নিলাম। তো এটা একটু শুকানোর জন্য অপেক্ষা করছি। তো আঠাটা শুকিয়ে গেলে আমি আস্তে আস্তে করে ফুলগুলোকে মুড়ে দেব। এভাবে আপনারাও আস্তে আস্তে করে ঘোরাবেন, ব্যাম্বু স্টিকটা ঘোরাবেন, খুব ধীরে ধীরে একটু টান রাখবেন। আস্তে আস্তে দেখবেন আপনার ফুলের গঠন তৈরি হচ্ছে। একটু টান রাখবেন এবং ঘোরাতে থাকবেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর গোলাপ ফুল হচ্ছে। আপনারা অবশ্যই এটা বানানোর চেষ্টা করবেন। বেশি কিছু এখানে খরচ হয়নি, জাস্ট একটা রিবন কিনেছি আমি 80 টাকা দিয়ে, এতটুকু। আর গ্লুগান মেশিন তো সবার কাছেই থাকে। এই যে দেখেন ফুলটি প্রায় শেষ, বানানো শেষ। এখন আমি এখানে একটু আঠা দিয়ে লাগিয়ে নেব শেষ প্রান্তটা। তো শেষ প্রান্তটা আমার লাগানো হয়ে গেলে আপনারা ফুলের লুকটি দেখতে পাচ্ছেন, কত সুন্দর, কত চমৎকার। হ্যাঁ, এই ফুলের পিছনের দিকে আমি একটু আঠা দিয়ে ফুলটাকে একটু শক্ত করে দেব, যেন ফুলটা নড়াচড়া না করে বা যেন ছুটে না যায়। হ্যাঁ, এখন আমার হয়ে গেছে ফুলটা বানানো, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর। তবে হ্যাঁ, ফুলটিকে আর একটু আকর্ষণীয় করার জন্য আমি এখানে গ্লিটার ব্যবহার করেছি, গোল্ডেন কালার গ্লিটার। আপনারা চাইলে যে কোনো কালার গ্লিটার ব্যবহার করতে পারেন ফুলটিকে আরও আকর্ষণীয় করার জন্য। হ্যাঁ, গ্লিটার ব্যবহার করার পর দেখতেই পাচ্ছেন ফুলটা একটু আগের থেকে আরও একটু আকর্ষণীয় লাগছে, অ্যাট্রাকটিভ লাগছে। তো আমার ফুলটি বানানো হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই গোলাপ ফুলটি আপনারা কিভাবে বানাবেন। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।